রাজনৈতিক নেতৃবৃন্দ, পরিবহনের নেতৃবৃন্দ, শিক্ষাবিদ এবং আমাদের ব্যবসায়ী নেতৃবৃন্দ, ছাত্র সমাজ, সকল শ্রেণী পেশার মানুষ গতকালকে পুলিশ কমিশনারের এখানে উঠেছে। যেমন আমাদের ধর্মীয় যেমন ইমাম সমিতি, জাতি ইমাম সমিতি, এরপরে সনাতন ধর্মের তারা বিভিন্ন ধর্মাবলম্বী, তারা সবাই এক কথায় সর্বস্তরের জনগণ কালকে পুলিশ কমিশনারের অফিসে আমরা মত বিনিময় সভা হয়েছিল। এখানে আমাদের উমেন্স চেম্বার থেকে শুরু করে মহিলা থেকে শুরু করে সবাই। তখন আমরা দেখলাম যে সিলেটের এই যে দুর্যোগ, যেটা রাস্তাঘাটে চলা যায় না, রাস্তাঘাট দখলে চলে যায়, অপরিকল্পিতভাবে সিএনজি বিভিন্ন জায়গায় স্ট্যান্ড বানায় রাখে, ফুটপাথ দখল হয়ে যায়, হকারদের জন্য মানুষ হাঁটার জায়গা নাই, গাড়ি চলাচলের ব্যবস্থা নাই, এবং এই ব্যাটারি চালিত রিক্সার কারণে দুর্ঘটনা প্রতিনিয়ত হচ্ছে। আমার কাছে একজন এসে বলছে কাজীতুলায় যে এই ব্যাটারি চালিত রিক্সার থেকে দুর্ঘটনায় পড়ে মাথায় হেড ইনজুরি সে মারা গেছে। এইভাবে অসংখ্য দুর্ঘটনা প্রতিনিয়ত হচ্ছে। তখন এই আমাদের সিলেটের আমাদের নতুন পুলিশ কমিশনার আসার পরে তিনি সৌদ্যোগে বলেছেন যে এই সিলেটে নগরবাসীর আশা আকাঙ্ক্ষা প্রতিফলনের জন্য অবৈধ কোনো রিক্সা, অবৈধ কোনো টেম্পু, অবৈধ কোনো যানবাহন, সে প্রাইভেট সেক্টরে হোক আর সরকারি সেক্টরে, কোনোভাবেই এটা সিলেট শহরে চলতে দেওয়া হবে না। এমনকি ফুটপাথ মুক্ত রাস্তা, এটারও উনি বলছেন, দায়িত্ব নিয়েছেন। এবং আমরা দেখলাম জেলা প্রশাসক প্রতিদিন এই ব্যাপারে তারা বিভিন্নভাবে পদক্ষেপ, আমাদের বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠনের সঙ্গে মতামত নিয়েছেন। আমরা তাদের এই ভালো কাজের জন্য, তারা আমাদের নগরের এই পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য, আমরা নগরবাসী, আমরা সাধারণ মানুষ, দল মত নির্বিশেষে সকলের পক্ষ থেকে আজকে আমরা পুলিশের এই অভিযান এবং জেলা প্রশাসনের এই অভিযানে তাদের ভালো কাজে আমরা সর্বাত্মক সমর্থন দিচ্ছি। আমরা চাই এখানে সকল সিন্ডিকেট ভেঙে গিয়ে অতীতে যেটা লুকোচুরি হয়েছে, একবার আমরা সকালে, যেমন আমিও সকালে আমি এখানে তারা পরিষ্কার করছি, বিকালে আবার চলে আসতে, এইটা যেন না হয়। আর একই পাশাপাশি হকারদের জন্য আমরা লালদিঘি হকার মার্কেটকে পুরোদমে হকারদের পরিপূর্ণ ব্যবস্থা করা হচ্ছে। আমি গতকালকেও দেখেছি আরও 2-3টি রাস্তা প্রশস্ত করা হচ্ছে, যাতে তাদের মালামাল নিয়ে তারা ব্যবসা বাণিজ্য করতে পারে, তাদের কর্মসংস্থান করা হচ্ছে। এখানে 2-4টা সিন্ডিকেট, এদের বিরুদ্ধে আমাদের অবস্থান পরিষ্কার, এদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আর যারা সরকারি গাড়ি ভাঙছে, স্টক ভাঙছে, প্রাইভেট গাড়ি ভাঙছে, তাদেরকে এই অন্যায় কাজে যারা সহায়তা করবেন তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আজকে এই র্যালির মাধ্যমে আমাদের প্রতিবাদটা আমরা প্রশাসনকে তাদের ন্যায়সঙ্গত কাজে সমর্থন দিচ্ছি। আজকেরটাই শুধু শেষ নয় যে আজকে আমরা এই মিছিল এখান থেকে শহীদ মিনারে গিয়ে শেষ করে আমরা ঘরে উঠে যাব তা নয়। এখান থেকে ব্যবসায়ী মহলের নেতৃবৃন্দ আছেন, আমরা সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিএনপি, জামাত, সব পার্টি, নতুন পার্টি, এনসিসি, গণ অধিকার পরিষদ, সবাই, এমনকি ইমাম সমিতি, সমস্ত সাংস্কৃতিক সংগঠন সবাই একযোগে বলেছেন আমরা আমাদের নগরকে আমরা সুন্দর পরিচ্ছন্ন নগর দেখতে চাই, এবং গণদাবী পরিষদ আছে। এইটা আমরা চাই যে এই শহর সুন্দরভাবে, এবং আমার মনে হয় আপনারা মিডিয়ারাও সেখানে সমর্থন দিয়েছেন। আপনাদের সিলেট প্রেস ক্লাব, জেলা প্রেস ক্লাব, অনলাইন প্রেস ক্লাব, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, আপনাদের ইমজা, আপনারাও সেখানে সমর্থন দিয়েছেন। কাজেই
আজকের এইটা আপামর জনগণের দাবি এবং জনগণের এই গণমিছিলে আপনারা সবাই যদিও শারদীয় দুর্গাপূজা চলছে, আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে, এইরকম আন্দোলন চলতে থাকলে আসলে উৎসব আমরা আন্দোলন এই শারদীয় দুর্গাপূজা উৎসব উপলক্ষে কোনো মহলে আমরা কোনো ধরনের মিছিল মিটিং সভা সমাবেশ করব না, যাতে তাদের ধর্মীয় অনুষ্ঠানে কোনোভাবে ব্যাঘাত ঘটে। যারা করবে মনে হতে হবে এরা কোনো সুযোগ সন্ধানী, তারা একটা ধর্মীয় অনুষ্ঠানকে ব্যাঘাত করার জন্য। আমরা আজকের আপনাদের মাধ্যমে জানাতে চাই, সনাতন ধর্মের এই শারদীয় দুর্গা উৎসব সুন্দরভাবে সম্পন্ন করার জন্য আমরা যারা এই নগরবাসী অতীতে যেভাবে আমরা সম্প্রীতি দেখেছি, আমাদের কড়া নজরদারি রাখতে হবে সেই সকল মানে দুর্বৃত্তদের বিরুদ্ধে। দুর্বৃত্তদেরকে যদি কোনো আনাগোনা দেখা যায় যদি তারা কোনোভাবে, তাহলে তাৎক্ষণিকভাবে জনগণ যে অবস্থায় থাকবেন আপনারা তাদেরকে ধরে আইনের আওতায় নিয়ে আসবেন। আমরা সবাই সজাগ থাকব। প্রত্যেকটি পাড়ায় পাড়ায় কমিটি তৈরি করবেন নিজের এলাকার স্বার্থে। এখানে কোনো রাজনৈতিক কমিটি না, আমার শহর আমার এলাকাকে বাঁচানোর জন্য আমি অনুরোধ করব প্রত্যেক মহল্লায় মুরব্বীদেরকে নিয়ে যুবকরা কমিটি তৈরি করবেন। প্রত্যেকটা কমিটি প্রত্যেকটা এলাকা থেকে যখনই যেখানে বাধা আসবে আমরা সঙ্গে সঙ্গে এই সিলেটের নগরবাসী জেগে উঠবে ইনশাআল্লাহ। সিলেট মহানগরের সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী সরাসরি প্রকাশ্যেই কিন্তু ব্যাটারি চালিত রিক্সার পক্ষে তিনি মাঠে নেমেছেন, কাজ করছেন, এই নিয়ে আপনার মন্তব্য কি? না, এখানে হয়তো অনেকের টার্ন অফ স্লিপ, অনেক সময় কথাবার্তার মধ্যে একটা বলতে গিয়ে আরেকটা বলে হয়েছে, এবং এটা যদি মানে মদের থেকে বলতো তাহলে সেখানে কালকের সিদ্ধান্ত সে বলছে এটার অবৈধ ব্যাটারি চালিত রিক্সার পক্ষে সে নয়, কিন্তু হয়তো এই যে কথার অনেকটা আমার মনে হয় আমাদের দল এবং এখানে আমরা সবাই সঙ্গে একমতে আছি, এখানে ভুল বোঝাবুঝির কারণ নেই। ছোট করে বলি, ব্যাটারি চালিত রিক্সা আমরা অলরেডি পুলিশ কমিশনারের সঙ্গে আমার বৈঠক হয়েছে। আমরা সবাই সঙ্গে আলোচনা করে কোচ স্টক কোথায় কতটা বসবে, রিক্সা কোথায় কতটা স্ট্যান্ড নিবে, ট্রাক কীভাবে চলবে, মিনি বাস কোন জায়গায় চলবে, লেগুনা কোথা থেকে এসে কোথায় যাবে, এই জিনিসটা আমরা নিশ্চিত না করলে তো খালি হকারদের তুললে আর রিক্সা করে দিলে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সেখান থেকে তুলে ধরার চেষ্টা করছি নগরীর যে বন্দর। আপনারা দেখছেন যে কতক্ষণ আরিফুল হক চৌধুরী সাবেক মেয়র কথা বলার চেষ্টা করেছিলেন, আমরা ইতিমধ্যে সেটা তুলে ধরার চেষ্টা করছি। সবাই সাথে থাকবেন। প্রিয় দর্শক, মিছিল সহকারে এই মুহূর্তে এসে যোগ দিচ্ছেন আজকের এই সরাসরি তাদের র্যালিতে, আমরা সেখান থেকে তুলে ধরার চেষ্টা করছি। অর্থাৎ আপনারা দেখছেন যে ব্যাটারি চালিত অটোরিকশা, সেই অটোরিকশা এবং হকার মুক্ত উচ্ছেদে এই মুহূর্তে আরেকটি মিছিল এসেছে এবং এসে তাদের র্যালিতে যোগ দিয়েছে, এমনটাই দেখা গেছে। আমরা প্রিয় দর্শক, এই মুহূর্তে দেখলাম সিলেট জেলা শ্রমিক দলের কথা বলেন যে আপনি তো এই মুহূর্তে র্যালিতে অংশগ্রহণ করছেন, আপনার কি শুধু অটোরিকশা ব্যাটারি চালিত অভিযানে নাকি হকার মুক্ত চান সিলেট নগরে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সিলেট, আমার আপনার এই সিলেট জনগণের, এই সিলেটের পরিবেশ পরিচ্ছন্নতা সুন্দর রাখতে গিয়ে অটোরিক্সা, ব্যাটারি চালিত অটোরিক্সা যেভাবে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট এবং জাম সৃষ্টি করেছে, তাই সিলেটের জনগণের সৌন্দর্য থাকতে গিয়ে আমাদের জোর দাবি হলো
এই নগরীতে যেন নগরীর মানুষ যেন সুন্দরভাবে পরিবেশ নিয়ে চলতে পারে, এর জন্য অটোরিক্সা যদি অনতিবিলম্বে প্রশাসনের নেতৃবৃন্দর কাছে আমার বিনীত অনুরোধ, এই সিলেটে যদি অটোরিক্সা নির্মূল করা হয় তাইলে এই সিলেটের মানুষ সৌন্দর্যে এবং ভালোভাবে চলতে পারবে। আমরা দেখেছি শুধু অটোরিক্সা নয়, হকার যারা রয়েছে তারাও কিন্তু বসে সিলেটের পরিবেশ নষ্ট করে। আপনি হকারের হকার তো সকালবেলা বসে না, হকার সন্ধ্যা 5টার দিকে বসে, অফিস আদালত বন্ধ হওয়ার পরে হকাররা বসে। হকাররা সকালবেলা বসে না, হকার 5টার পরেই বসে। 3টার পরে বসলে হকারের নেতৃবৃন্দর সাথে প্রশাসনের আলাপ আলোচনা হয়েছে। হকারের নেতৃবৃন্দ তাদের নিজ উদ্যোগে হকাররা 5টার পরে আসার জন্য তারা নিজে অভিযান এবং পরিবেশ সুন্দর করার জন্য তারা বারবার প্রত্যেকটি রুটে গিয়ে, একদিনে তো আর সবকিছু সমাধান হবে না, আস্তে আস্তে এক এক হয়ে সব সমাধান হবে। আর এই লালদিঘির মাঠে যখন জেলা প্রশাসক মহোদয় কিছু কাজ আছে, হকারের নেতৃবৃন্দর কিছু কথাবার্তা বর্ণনা আছে, 9টি কাজের আলটিমেটাম দেওয়া হচ্ছে, এর মাঝে শেড বানাইয়া সেইগুলা কাজকর্ম সুন্দরভাবে শেষ হলে হকাররা তাদের নিজ দায়িত্বে হকারের নেতৃবৃন্দ সেখানে নিয়ে যাবে। ইনশাআল্লাহ খুবই ভালো থাকবে এবং